আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনি যদি ফেসবুকে কাজ করেন অথবা ইউটিউবে কাজ করেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেননা আজকে আমি একটা পেজ রিভিউ করতে যাচ্ছি। পেজ না, সরি, এটা হচ্ছে প্রোফাইল। সো এই ভাইয়ের প্রোফাইলে কি কি সমস্যা আছে, সে কি কি সমস্যা সমাধান করলে সে কন্টেন্ট মনিটাইজেশন পাবে, অথবা তার যে কন্টেন্ট গুলো সেগুলো কি টাইপের এবং কন্টেন্টে কি ইমপ্রুভ করতে হবে, টোটালি কিন্তু আজকে আপনাদেরকে বলে দিব। আপনারা যদি ফ্রিতে আমাকে পেজ অথবা প্রোফাইল রিভিউ করাতে চান, চ্যানেল দেখাতে চান, তাহলে এই ভিডিওর ডিসক্রিপশন থেকে আমাকে ইনবক্স করতে পারবেন। একদম ফ্রিতে আমি কিন্তু দেখে দিব এবং ভিডিও আপলোড করে দিব, যাতে করে ভিডিও যত ভিউয়ার্সরা দেখবে সবাই আপনাকে সাপোর্ট করবে। সব ভিউয়ারদেরকে বলে দিব যে সবাই একটু সাপোর্ট করুন, ভাইয়ের ভিডিওতে লাইক কমেন্ট করুন, ভাইয়ের পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যান। এইভাবে কিন্তু সবার যে পেজগুলো সেগুলো কিন্তু আমি দেখে দিব এবং বলে দিব, ঠিক আছে? এক টাইপের প্রমোশনও হয়ে যাবে। আপনি যদি চান ভিডিওটি অবশ্যই ধৈর্য ধরে দেখবেন এবং শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের সঙ্গে। চলুন আমরা আজকের যে পেজটা, এটা হচ্ছে মামুন শেখ নামে এক ভাই আমাকে ইনবক্স করেছে, আমি তার পেজটা দেখতে যাচ্ছি। আপনি যদি ইনবক্স করতে চান ডিসক্রিপশন থেকে সরাসরি ফেসবুকে চলে আসবেন। আচ্ছা, একটু সাউন্ডটা কমিয়ে নিচ্ছি। হ্যাঁ, আমরা সরাসরি এখন মামুন শেখ ভাইয়ের পেজে আছি, ঠিক আছে? এটা পেজ না, এটা প্রোফাইল, যার জন্য ফলোয়ার দেখাচ্ছে। আচ্ছা, 1 ঘন্টা আগে সে একটি ভিডিও পাবলিশ করেছে। প্রথমে আমরা ইনফো থেকে দেখে নেই। সেই ইনফোতে দিয়েছে আমি কন্টেন্ট ক্রিয়েটার, লাভ ইউ অল ফ্রেন্ডস, ঠিক আছে? ইন্ট্রো সে একটা লিখেছে, এখানে একটা বায়ো সেকশন বলে, এই বায়ো সেকশনে সে এটা লিখেছে, সমস্যা নেই, লিখুক। তবে এখানে আর একটু সে সুন্দর করে লিখলে ভালো হয়, ইংরেজি হোক বাংলায় হোক, যেহেতু সে বাঙালি কন্টেন্ট বানাচ্ছে, সে বাংলা ইংরেজি দুটো মিলে লিখতে পারে। লিখে এখানে হচ্ছে মানে এমন একটা জিনিস এখানে লিখতে হবে যাতে করে ভিউয়ার্সরা এটা দেখে বুঝতে পারে এই পেজে কি কি কাজ করা হচ্ছে বা এই প্রোফাইলে কি কাজ হচ্ছে, এবং তারা যাতে এই পেজটা দেখে একটু আনন্দ পায় বা হচ্ছে একটু তারা এটা ভাবে যে এই পেজটা আসলে আমাদের দেখা উচিত, একে ফলো করা উচিত, ঠিক আছে? এমন একটা কথা আপনাদেরকে লিখতে হবে, মানে আকর্ষণ তা জাগে, এমন একটা কথা লিখতে হবে। যাই হোক, নেক্সট আমরা দেখি তার এখানে লোকেশন সবকিছু শো করছে, ঠিক আছে, সমস্যা নেই। ডিজিটাল ক্রিয়েটর, হ্যাঁ ঠিক আছে। ডিজিটাল ক্রিয়েটরের সঙ্গে এখানে যেহেতু তার ভিডিও নিয়ে কাজ, তো এখানে আরো একটা অ্যাড করা যেতে পারে। এই হিসেব এখানে যদি অ্যাড করা যায় যে ভিডিও অ্যান্ড মিউজিক, হ্যাঁ, এই টাইপের অ্যাড করা যায়। ব্লগ যদি থাকে সেক্ষেত্রে ব্লগও অ্যাড করা যেতে পারে। আচ্ছা, এবার যদি আমরা মেন কন্টেন্টে দেখি, সো এই যে তার কন্টেন্ট গুলো কিন্তু মোটামুটি ভাইরাল হচ্ছে, ভিউজ আসতেছে। হ্যাঁ, তো এই যে সে কিন্তু অরিজিনাল কন্টেন্ট তৈরি করতেছে। আমি দেখে একটা ভিডিও ওপেন করলাম। আচ্ছা, এই যে আসলে কি বলবো, 6,000 ভিউজ এসছে, ঠিক আছে, কিন্তু এই যে যে একটা সেন্সিটিভ জিনিস সে আপলোড করলো, তাহলে তার মানে বুঝতে হবে ইতিপূর্বে কিন্তু সে অলরেডি অনেকগুলো ভিডিও হয়তো এই টাইপের আপলোড করে ফেলেছে। হ্যাঁ, আমি গতকালকে যে পেজটা রিভিউ করেছি, দেখেছি, সেই পেজটা কিন্তু এই টাইপের অনেক ভিডিও ছিল। আমরা বাঙালি মানুষ, আমরা অনেক ভিডিও হচ্ছে খেয়াল করি না, ঠিক আছে? কেউ কোথায় মারামারি করতেছে, ঝামেলা করতেছে, গালিগালাজ করতেছে কাউকে, হ্যাঁ, তারপরে কোথাও একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, মানে ভাবি যে এই তো অ্যাক্সিডেন্ট ঘটলো, এই ভিডিওটা আপলোড করতে পারলেই বোধহয় আমি ভাইরাল হয়ে যাবো এবং ফাইনালি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাব। তো এটা আসলে না। হ্যাঁ, এটা করবেন না, এইগুলো থেকে বেঁচে থাকবেন। দেখুন এই যে সেন্সিটিভ কাজটা যে করলো, আপনারা দেখেই তো বুঝতে পারছেন খতনা করাচ্ছে। তো এই টাইপের ভিডিও আপলোড করাই যাবে না ফেসবুকে, করলে সে মনিটাইজেশন পাবে না। হ্যাঁ, এটা কিন্তু সেন্সিটিভ কন্টেন্ট, কাটা ছেঁড়া, তারপরে রক্ত দেখানো, গালি, ওই যে বাচ্চাদেরকে খালি গায়ে দেখানো, এগুলো কিন্তু ফেসবুকে নিষেধ আছে, ঠিক আছে? আচ্ছা, ওই ভাই মনে হয় লাইভ করেছিল, যাই হোক ভালো, লাইভ সমস্যা নেই। প্রোফাইলে আপনি সপ্তাহে 15 দিনে একদিন করেন, পেজে আপনি সপ্তাহে একদিন করলেন, 15 দিনের মাথায় 2 দিন করলেন, হ্যাঁ, এই আর কি। মাসে 3-4 বার করে পেজে করলেন, প্রোফাইলে একটু কম করলেন, সমস্যা নেই। তারপরে এই দেখুন একাধারে সে খালি গায়ে ভিডিও আপলোড করছে কতগুলো। হ্যাঁ, তো এখানে যেহেতু একটা খেলা হচ্ছে, এটাতে তেমন ধরনের সমস্যা নেই, কিন্তু এই যে খেলা, এই অন্তত কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার আগে এই যে বিষয়গুলো, এই যে খেলার ভেতরে মারামারি টাইপের দেখায়, হ্যাঁ, যদিও এটা হাডুডু খেলা,
মারামারি টাইপের কিছু একটা দেখায়। হ্যাঁ, তো তার জন্য এগুলো না করাই ভালো, অন্তত মনিটাইজেশন পাওয়ার আগে। আচ্ছা, তারপরে নেক্সট দেখি আরো কোনো কন্টেন্টের প্রবলেম আছে কিনা। তো এই যে জিনিসপত্রগুলো আমরা দেখলাম, আমি বললাম এই টাইপের জিনিসপত্রগুলো কিন্তু সরাতে হবে, তার পেজ থেকে সরিয়ে ফেলতে হবে। তারপরে এই দেখুন, মনে হয় সে একই ভিডিও বারবার আপলোড করেছে। হ্যাঁ, একই ভিডিও যদি লেন্থ কম বেশি হয় তাহলে সমস্যা নেই, সিন ভিন্ন ভিন্ন থাকে, যে জায়গায় একই কিন্তু সিন ভিন্ন ভিন্ন, লেন্থও ভিন্ন ভিন্ন, কোনটা 2 মিনিট কোনটা 5 মিনিট, তাহলে সমস্যা নেই। হ্যাঁ, আপলোড করলে। তারপরে এই যে এই যে বান্দর নাকি, হ্যাঁ বানর, এই বানর বা হনুমানকে কেউ মারামারি করতেছে, তাড়া করতেছে, হ্যাঁ তাদেরকে কষ্ট দিচ্ছে, এই টাইপের ভিডিওগুলো আপলোড করা যাবে না। এই টাইপের ভিডিও আপলোড করা যাবে না। হ্যাঁ, তো যাই হোক, এই টাইপের অনেক ভিডিও আছে যেটা আমরা দেখতে পাচ্ছি, যেগুলো আসলে ইউটিউবের বরখেলাপ, মানে হচ্ছে ইউটিউবের বিপরীত চলে যায়। কোনো মিউজিক আছে কিনা দেখি, কপিরাইট। আচ্ছা, এখানে বাজি ফোটাচ্ছে, এটা ব্যাপার না। যদি কোনো মিউজিক থেকে থাকে সেক্ষেত্রে কপিরাইট মিউজিক থেকে থাকলে সেগুলো ডিলিট করতে হবে। তারপরে এই টাইপের যে সেন্সিটিভ জিনিসগুলো আছে, প্রথমেই তো দেখলাম আমরা। হ্যাঁ, সো সেই টাইপের সেন্সিটিভ জিনিসপত্রগুলো ডিলিট করতে হবে। দেন হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আবেদন করলে ফাইনালি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবে ভাইটি। হ্যাঁ, ছোট বাচ্চাদের খালি গায়ে বা অর্ধ খালি গায়ে এইগুলো কিন্তু করা যাবে না। হ্যাঁ, এইগুলো ভিডিও আপলোড করা যাবে না। অনেক জোরে কান্নাকাটি করতেছে। হ্যাঁ, সো এই টাইপের যে ভিডিওগুলো আছে, যে ভিডিওগুলো আপনার মনে হয় যে এখানে গালিগালাজ চলতেছে অথবা ঝামেলা চলতেছিল, হ্যাঁ তেমন কোনো টাইপের ভিডিও আছে, সেন্সিটিভ কোনো ভিডিও, সেগুলো ডিলিট করতে হবে। দেন হচ্ছে কপিরাইটেড, এই যে এখানে কি হচ্ছে দেখুন। আচ্ছা, এখানে সমস্যা নেই, এখানে গজল চলতেছে, এটা সমস্যা নেই। হ্যাঁ, তো এই টাইপের ভিডিওগুলো হয়তো এই ভিডিওটা, এটা হয়তো অরিজিনাল ভিডিও। হ্যাঁ, অরিজিনাল ভিডিও হলেও এখানে বানরকে তাড়াচ্ছে বা এমন টাইপের যদি কোনো ভিডিও হয়ে থাকে, লাঠি দিয়ে দৌড় দিচ্ছে, হ্যাঁ মারার জন্য হুমকি দিচ্ছে, তো এই টাইপের ভিডিওগুলো ফেসবুকে দেখে যে সে কোনো পশু পাখিকে কষ্ট দিচ্ছে কিনা। হ্যাঁ, এটা ফেসবুক দেখে কিন্তু এই টাইপের ভিডিওগুলো ফেসবুকে ভায়োলেট করে এবং সেগুলো আচ্ছা, এখানে একটা গানের ফাংশন চলছে, যাই হোক এটা সমস্যা না। তো এই যে কোনো জীবকে কষ্ট দেওয়া, কাউকে কষ্ট দেওয়া, মারধর করা, এই টাইপের ভিডিওগুলো কিন্তু ফেসবুককে ভায়োলেট করে এবং ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন দিবে না। ঠিক আছে, পলিসিকে ভায়োলেট করে এগুলো। ঠিক আছে, তো আশা করছি আমার এত সময় কথার দ্বারা আপনি বুঝতে পেরেছেন। এইগুলো ডিলিট করে দেন আপনি হচ্ছে যদি কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আবেদন করেন, যেভাবে আমি আবেদন করা শিখিয়েছি, সবাইকে বলেছি, মেসেজ টেমপ্লেটও দিয়েছি, তাহলে কিন্তু আপনি ইনশাল্লাহ 2-4 দিনের ভেতরেই সেটা পেয়ে যাবেন। হ্যাঁ, ফটোসে দেখি, ফটোস মোটামুটি ভালো ফটোস আছে, সমস্যা নেই, কাজ করে যান। তো আপনাকে আমি অভিনন্দন জানাই। আর মামুন শেখ সবাই তার পরিবারে যুক্ত হয়ে যাবেন যারা ভিডিওটি দেখছেন। যদি যুক্ত না হন তাহলে কিন্তু আপনার পেজ আমি রিভিউ করব। ঠিক আছে, ভাইকে সবাই সাপোর্ট করবেন, এই আর কি। আপনার পেজটা যখন রিভিউ করব তখন আপনাদেরকেও বলবো, অন্য ভিউয়ার্সদেরকে বলবো যে আপনাকে সাপোর্ট করার জন্য। ঠিক আছে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম এতক্ষণ সঙ্গে থাকার জন্য।